অর্জুনের দুর্ব্যবহারের জন্য অহনা বাড়ি ত্যাগ করলো এবং সে বাপের বাড়িতে গেলে তার বৌদিমণি তাকে তাড়িয়ে দেয়। বন্ধুরা, চলন্ত পর্বে আমরা দেখব অহনা তার বুকে পাথর রেখে অর্জুনের সমস্ত ব্যবহার আচরণের জন্য সে বাড়ির লোকজনকে বলে, আমি একটু বাপের বাড়ি যেতে চাই। দুর্গাদেবী তার বিরোধিতা করে বলে, কোনো দরকার নেই, এখন তোমাকে কোথাও যেতে হবে না। তখন অহনা বলে, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমার আর ভালো লাগছে না। আর আমার ওখানে বিশাল বড় একটা মার্কেট আছে, আমি সেখানে না হয় পুতুলগুলো বিক্রিও করে দিয়ে আসবো, তাই সবটা আমাকে একা সামলাতে দাও। তখনই মিলি বলে, আমি কি তোমার সাথে যাব বৌদিমণি? অহনা বলে, না, কোনো দরকার নেই। তখন বড় বৌদি বলে, আচ্ছা মোহনা, তুমি সত্য করে বলো তো, তোমার মাথায় অন্য কিছু চলছে না তো? তোমাকে দেখে 1% মনে হচ্ছে না। তখন অহনা লাগেজগুলো নিয়ে বার হয়ে যায়। লাগেজ আগে থেকে গোছানো থেকে দুর্গাদেবীর মনে সন্দেহ তো বেঁধে যায়। অঙ্গনা সঙ্গে সঙ্গে এসে বলে, না মা, এমন কোনো ব্যাপার ছিল না, লাগেজগুলো আমি আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম, বাড়িতে যাব তাই গুছিয়ে নিয়েছিলাম। অহনা প্রণাম করে শাশুড়ি মাকে, এবং দুর্গাদেবী বলে, কি দরকার, আজ যাবে আজ চলে আসবে, প্রণাম করছো? তখন বড় বৌদি বলে, আজ তো লেট হয়ে গেছে, আরও বাড়িতে আসতে পারবে না আমার যেটা মনে হয়। তখন পিসিমণি বলে, আচ্ছা যাচ্ছে যাক না, অর্জুনও তো তাকে একদম পছন্দ করে না, তাহলে কি দরকার এসব করে? তখন অহনা বলে, সেটা নয় আমাদের পারিবারিক ব্যাপার, আমাদেরকে বুঝে নিতে দিন। তখন অহনা চলে যেতে চাইলে মিলি ও তার জায়েরা তাকে জড়িয়ে কান্নাকাটি করতে থাকে। দুর্গা বলে, শীঘ্র বাড়ি চলে আসবে, এক মুহূর্ত লেট করবি না, আমি কিন্তু তোকে বাড়ি দেখতে চাই, আর মার্কেটে যদি কম দামে পুতুলগুলো বিক্রি করে দিতে হয় করে দিয়ে আসবে, অলরেডি অনেক টাকা নষ্ট হয়ে গেছে। অহনা বলে, তুমি যা বলেছো মা তাই করব। তখন পিসিমণি বলে, মিলিকে দিয়ে তোরা কেন ব্যবসায় জড়িয়েছিস, সেটা অদ্ভুত লাগছে আমার। এদিকে মিলি গিয়ে সোজা কথা শুনিয়ে দেয় পিসিকে। পিসিকে বলে, তুমি কেন প্রত্যেকটি বিষয়ে নাক গলা বলো তো? আজ যদি বাড়িতে অহনা না থাকতো, তাহলে হয়তো আমাদেরকে মান সম্মান ত্যাগ হয়ে যেত, আমার মাথা ঠেক দেওয়ার জায়গা থাকতো না। অহনা এসে সব কিছু বাঁচিয়েছে। তখনই অহনা জড়িয়ে ধরে তার মাকে আর বলে, থ্যাংক ইউ সো মাচ মা, আমার সাথে এতদিন ভালো ব্যবহার করার জন্য। দুর্গা কিছু বুঝতে পারেন, আর টুকুনতার মা বলে, বাহ, অহনা তাহলে বুঝতে পেরেছে, অর্জুনের ব্যবহার আচরণ থেকে সে সঠিকটা সিদ্ধান্ত নিয়েছে, এটাই ভালো লাগলো। তারপর অহনাকে সবাই ভালোবেসে আদর যত্ন করে বাড়ি ছেড়ে যেতে সাহায্য করে, কিন্তু অহনার অর্জুনের কথাগুলো বুক ফেটে যেতে থাকে। সে কষ্ট পায় এবং সে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যায়, গিয়ে ওঠে নিজেরই বাপের বাড়িতে। সেখানে তার মা বলে, কি আজ এতদিন পর সব ঠিক আছে তো? অহনা বলে, কেন, এ বাড়িতে আমি আসতে পারি না, এ বাড়িতে আমার অধিকার নেই নাকি? তখনই তার বৌদি বলে, এখন আর নেই, এখন অধিকারটা আমার, আমি তোমার জায়গাটা নিয়ে নিয়েছি অহনা। তখন অহনা বলে, আমার মায়ের বাড়ি, আমি যখন চাই তখন আসতে পারি, আর আমি ওই বাড়ি ত্যাগ করেছি। সে কথা শুনে অহনার মা বলে, কি বললি, ওই বাড়ি ত্যাগ করেছি মানে? ওদের সাথে আর তোর কোনো সম্পর্ক নেই? তখনই বৌদিমণি বলে, কে আর কোর সম্পর্ক থাকবে, শুনলাম নাকি বাড়িতে সবাইকে দিয়ে ড্যান্স করিয়েছে স্টেজে উঠিয়ে, তারপরে সব নাকি পারফরমেন্স করিয়েছে, এগুলোকে ঠিক স্টেজে ওঠানো পরিবারের মান মর্যাদার কোন জায়গায় চায়? ওদের বড়লোক বাড়ির বৌমা সব, তাদেরকে দিয়ে এইসব করালে এগুলো তো হওয়ারই ছিল। অহনা বলে, তোমাকে আমার কোনো জ্ঞান দিতে হবে না। তখনই পাশ থেকে ওর মা হাত ধরে বলে, সঠিকই তো বলেছে, তুই কেন এইসবগুলো করিয়েছিস, আর তুই বাড়ি ছেড়ে কেন এসেছিস সেখানে মা? যা চলে যা, আমার কথা শোন, এসব করে কিচ্ছু হবে না, শ্বশুর বাড়ি চলে যা, ওখানে গিয়ে সংসার কর শান্তিতে। তারপরের দিন অহনা বলে, ঠিক আছে তাই হোক, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে উঠবো কি কোথায় উঠবো আমি বলতে পারছি না। অহনা বলে, এটা কেমন কথা রে, তুই শ্বশুর বাড়ি যাবি না তাহলে কোথায় যাবি? যা, সোজা শ্বশুর বাড়ি চলে যা, একটাও কথা যেন আমি না শুনি, আমার দিব্যি রইল তোর কাছে। অহনা কোনো কথাই শোনে না।